বাইনারি থেকে ডেসিমেল আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করে দেখি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা সংখ্যা নিলাম এখানে 1 0 1 1 0 1। এরকম আমরা একটা সংখ্যা নিলাম, এটাকে নিতে হবে কিসে? ডেসিমেল। ওকে, তাহলে ডেসিমেল যদি আমরা নিতে চাই, আমরা আমরা কি করবো? প্রত্যেকটা ডিজিটকে আমরা 2 দ্বারা গুণ করবো, অর্থাৎ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। আচ্ছা, এটি হলো আমাদের, তাই না? তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা এখানে একটু বোঝানোর সুবিধার জন্য আমি একটা কাজ করি। এখানে আমি এই একটা ডিজিট আমি এখানে বাদ দিই, এখান থেকে একটা ডিজিট বাদ দেব। ঠিক আছে, এখন এটি আমাদের সিস্টেমটা হলো এরকম যে বিট গুণ বেস এর পাওয়ার হলো কি এন, যেখানে এন এর মান কত? 0 1 2 3 4 ডট 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 এরকম। এখন এখানে আমরা কি করবো তাহলে? এবং এই ফ্লোটা হবে কোন দিকে? ডান দিক থেকে বাম দিকে। এই ফ্লোটা হবে ডান দিক থেকে বাম দিকে। তো এখন আমরা কি করতে পারি এখানে? তাহলে এখানে এই যে এখানে 0 নিব, এখানে 1 নিব, এখানে 2 নিব, এখানে 3 নিব, এখানে 4 নিব। আমাদের যদি আরো ডিজিট থাকতো তাহলে আমরা বামে আরো নিতাম, 5 নিতাম, 6 নিতাম, এরকম নিতাম। ওকে, তো আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারি কোনো পূর্ণ সংখ্যাকে আমরা যদি ডেসিমেলে নিতে চাই, তাহলে আমাদের এইভাবে আমাদের গঠন করতে হবে। এখন আমরা এটা ক্যালকুলেশন করবো কি হবে? এই 2 এর পর 4, 2 এর পর 4 মানে 2 কে 4 বার নিলে কি হবে? 16 হবে। 16 এর সাথে 1 গুণ করলে কত হবে? 16ই হবে। প্লাস এখানে শূন্য আছে, তো শূন্যর সাথে আমরা যাই গুণ করি না কেন শূন্যই হবে। এখানে 2 এর পর 2 মানে 4, 4-এর সাথে 1 গুণ করলে হবে কত? 4। এখানে 2 এর উপর 1, 2 এর পর হচ্ছে 1, তাহলে 2 হবে। 2-কে 1 দ্বারা গুণ করলে কি হবে? আমাদের এখানে 2 হবে। আচ্ছা, এরপরে এখানে 2 এর পর 0, 2 এর পর 0 মানে 1, কিন্তু এখানে শূন্য থাকার কারণে গুণ করলে শূন্য হয়ে যাবে। ওকে, এরপরে কি করবো আমরা? এখানে 16 আর 4-এ 20, 20 আর 2 কত? 22 হবে। তাহলে আমরা কি পেলাম এখানে? আমরা এই 1 0 1 1 0 ইকুয়াল টু কি পেলাম? 22 পেলাম ডেসিমেল। তাহলে আমাদের এই এই এই- এই যেটা মুছে দিচ্ছে এটা আমাদের মনে রাখতে হবে কিন্তু। ওকে, আর আমাদের এই ফ্লোটা অবশ্যই আমরা এই যে এখানে একটু ইন্ডিকেট করে দিব। তো ফ্লোটা হলো কোন দিকে? এই যে এদিকে ফ্লো। ওকে, তাহলে আমরা পেলাম এখানে কি? 1 0 1 1 0। এখানে কত হবে? এখানে 2। এটা সমান কত? এই যে 22 ডেসিমেল। আর এটি আমরা এভাবে আমরা করতে পারি। তোমরা একটু খেয়াল রাখো যে আমরা ডান পাশ থেকে আমরা 1 নিব, তারপরে ডিজিট আমরা নেব 2, অর্থাৎ 2 দ্বারা গুণ করব। এরপরে আবার নেব কত? 2 দুগুণা 4, এরপর নেব কত? 4 দুগুণা 8, এরপর নেব কত? 8 দুগুণা 16, এরকম। তো আমাদের এখানে ডিজিট কয়টা আছে? 1 2 3 4 5। আমাদের এখানে ডিজিট কয়টা? 1 2 3 4 5। ওকে, তো আমরা এটাকে একটু বক্সের মধ্যে নিয়ে আসি। এখানে এই যে, তো এটাকে যদি আমরা এটার উপর এনে ফেলে দেই, অর্থাৎ এরকম 1 এখানে 0, এখানে 1 এখানে 1 এখানে 0, তাহলে যেগুলোর উপর 1 আছে সেগুলো আমরা যোগ করবো, আর যেগুলোর উপর 0 আছে সেগুলো আমরা যোগ করবো না। তাহলে 16 আর 4-এ 20, 20 আর 2 কত? 22। তার মানে আমাদের এখানে ভ্যালু কত? 22। কারণ এখানেও কিন্তু আমাদের ভ্যালু 22 আসছে। তো আমাদের এই ম্যাথটি আমাদের ঠিক আছে। তো এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা করতে পারি। এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে একটু করবো। সবাই একটু মনোযোগ সহকারে দেখো। একেবারে খুব সহজ। তাহলে আমরা এখানে নেব কি? ভগ্নাংশের ক্ষেত্রে 4 নম্বর, বাইনারি থেকে বাইনারি থেকে বাইনারি থেকে ডেসিমেল
ডেসিমেল, এখানে হলো কি ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশ যদি আমরা একটা ভ্যালু নেই, বাইনারি ভ্যালু দশমিক, এখানে দিলাম কত, 1 0 0, এখানে 1 দিলাম। ওকে, এটা বাইনারি, নিতে হবে কিসে, ডেসিমেল। সো আমাদের এখানকার যে হিসাবটা সেটি হলো, আমাদের হিসাবটা হবে কি বাম দিক থেকে ডান দিকে। যেমন 1 গুণ এখানে কত, 2 যোগ 0 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। তো আমাদের ফ্লোটা হবে কি বাম দিক থেকে আমরা এবার -1, এখানে -2, এখানে -3, এখানে মাইনাস কত, 4। ওকে, তো আমাদের এই ফ্লোটা হবে এরকম যে বিট গুণ বেস এর পাওয়ার কত, n, যেখানে n এর মান কত, -1, -2, -3, ডট ডট ডট, এই। এবং এই ফ্লোটা হবে কি বাম দিক থেকে ডান দিক। ওকে, তো আমরা ক্যালকুলেশন যদি করি, তাহলে ওয়ান মাইনাস, এখানে 2 এর পাওয়ার -1 মানে এখানে হাফ, প্লাস এখানে কি জিরো হয়ে যাবে, এখানে যাই থাকবে না কিন্তু জিরো হয়ে যাবে। 2 এর পর -2 মানে 1/2², কিন্তু এখানে জিরো থাকার কারণে গুণ করলে জিরো হয়ে যায়। ওকে, প্লাস এখানে তো একই অবস্থা, জিরো হয়ে যায়। প্লাস এখানে 1 বাই কত হবে, 2 এর পর 4, তার মানে কি একেবারে আমি 16 লিখলাম। এখানে কি আসলো তাহলে, 0.5 আসলো। প্লাস আর এখানে কত আসবে, 1/16 মানে 0.0625। এটা আমরা যদি যোগ করি তাহলে আমাদের 5 এখানে আসবে, এখানে 2 2 আসবে, এখানে 6 আসবে, আর এখানে যে 5 আসবে, এখানে 5, এখানে দশমিক, এখানে শূন্য। এটি হলো আমাদের কি বাইনারি থেকে ডেসিমেলে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। আচ্ছা, তোমরা কি বুঝতেছো, যারা আমার সাথে জয়েন করছো, যুক্ত আছে এই মুহূর্তে, কেউ একজন বলো। জি স্যার, বুঝতে পারছি। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি, এখানে 0.1001, এখানে এত সমান দশমিক, 0 দশমিক কত, এটা আমি নিচে লিখি। আচ্ছা, ইকুয়াল টু ছোট করে লিখি এখানে, 0 দশমিক কত, 5 6 2 5 ডেসিমেল। এই হলো আমাদের বাইনারি থেকে ডেসিমেল ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে কি আমরা ক্লিয়ার কি এ ব্যাপারে, জি বলো। স্যার। তোমরা যারা এই মুহূর্তে জয়েন, যুক্ত আছো, সবাই কি ক্লিয়ার? আমি দেখতে পাচ্ছি জুবাইর আছে, কৃষ্ণ আছে, ম আছে, জি সুফি স্যার। আছে। হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার তো না? ওকে, কারো কোনো সমস্যা আছে এ পর্যন্ত, বলো, থাকলে বলতে পারো, কিন্তু কোনো সমস্যা থাকলে বলতে পারো। কারো সমস্যা নাই, তাই না? আচ্ছা, এখন যদি তোমাদের একত্রে দেয়, এরকম ভাবে বললো যে এই বাইনারি থেকে ডেসিমেলে নিতে হবে, এরকম যে 1 1 0 1, এরকম দিল, দিয়ে ইন্টু এখানে দিল বলো 0 1, এই বাইনারি মান নিতে হবে কিসে, ডেসিমেলে, একত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা একত্রে কাজ করব। যেমন এখানে 1 × 2 যোগ 1 × এখানে 2 যোগ 0 × 2 যোগ 1 × 2, এরপরে প্লাস, আমরা এখানে এই যে দশমিক আছে না, দশমিক, এখানে দশমিক দেবো না, ডিরেক্ট প্লাস, প্লাস 0 × 2 যোগ 1 × 2। তার মানে আমাদের এখানে এই ভগ্নাংশ যেটা আর এই যে পূর্ণ সংখ্যা যেটা আমাদের একসাথে লিখবো, কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভগ্নাংশ চলে আসবে। আমরা দেখো, সর্বশেষ আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 1 এখানে, কারণ এই যে এখানে 1 আছে। তার মানে এখানে কি করবো, এই যে 0, এই যে এদিকে আমরা দেবো, এখানে 1, এখানে 2, এখানে 3। ঠিক আছে, আর এখানে কি হবে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করবো, এই যে -1, আর এখানে মাইনাস, এই যে 2 দেবো এখানে, এই। এখন আমরা ক্যালকুলেশন করি যদি, তাহলে কি হবে, এখানে 2 এর পর 3 মানে 2 কে 3 বার নিলে 8 হয়, এই যে 8, প্লাস এখানে 2 কে স্কোয়ার করলে হয় কত, 4। এখানে আমরা যাই করি না, এখানে 0 2 গুণ করলে 0 হয়। এখানে 2 এর পর 0 মানে 1, 1 আর 1 গুণ করলে হয় কত, 1, প্লাস
এখানে 2 এর পাওয়ার -1, আর এখানে শূন্য দিয়ে গুণ করলে হয় 0, আর এখানে 2 এর পাওয়ার 2 মানে -2 মানে কি 1/2²। সো এখানে আমাদের 8 4 12, 12 1 1 13 আসলো, প্লাস এখানে 1/2² মানে 1/কত 4, তার মানে কত 13, প্লাস 0.25, তার মানে 13.25, সো আমরা কি লিখতে পারি এখানে 1101.01 বাইনারি সমান এখানে 13.25 ডেসিমেল। এভাবে আমরা করতে পারি। কি একটু আওয়াজ দাও তোমরা, বুঝতে পারছো কিনা? এই সহি বলো, বুঝতে পারছো? মৌ, জি স্যার। বোঝা যাচ্ছে তো না? আচ্ছা, ওকে। তো আমরা দেখি এর পরেরটা আমরা চলে যাই। এরপরে হলো 5-এ অক্টাল থেকে ডেসিমেল। এখানে কিন্তু ঠিক বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য আমরা যা যা করেছি এখানে ঠিক তাই করতে হবে, শুধু 2 এর পরিবর্তে এখানে 8-এর হিসাব হবে। এই তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা নেই, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তাহলে আমরা এখানে নিলাম 1 4 2 নিলাম। তো এটা হলো আমাদের কি অক্টাল সংখ্যা, এটাকে আমরা নেবো কিসে ডেসিমেল সংখ্যায়। তাহলে আমরা এক কাজ করি, এখানে 1 গুণ কত 8 যোগ 4 গুণ 8 যোগ 2 গুণ 8। তাহলে কি করবো আমরা ওই আগের মতোই, মনে আছে কি এই যে এখানে আমাদের যে ডিজিট, ডিজিট গুণ বেস, এর পাওয়ার কত হবে n, n এর মান কত হবে 0 1 2 3 ডট ডট ডট, আমাদের ফ্লোটা হবে ডান দিক থেকে বাম দিকে। তাহলে এখানে 8 এর পাওয়ার 0, এখানে 1, এখানে 2। ওকে, তাহলে ইকুয়াল টু 8 8 64, এক এক দ্বারা গুণ করলে কত হয় 64 হয়, প্লাস এখানে 8-এর উপরে 1 মানে 8, আর 4 দ্বারা গুণ করলে হয় 32, এখানে 8-এর উপরে 0 মানে 1, তাহলে 1 আর 2 গুণ করলে হবে 2। আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার ভ্যালু 1 হয়। তাহলে এখানে কি হবে এই 64 আর 32-এ দেখো 2 2 2 4, 4 4 কত 8, আর এখানে 3 আর 6 কত 9, ইকুয়াল টু কত 98। সুতরাং 142 এই অক্টাল সমান কত 98 ডেসিমেল হয়ে গেল। এভাবে আমরা অক্টাল থেকে ডেসিমেলে আমরা রূপান্তর করতে পারি। এটা হলো আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কি এটা বুঝতে পেরেছি জুবায়ের? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপরে দেখো আমরা আমরা এখন করবো হলো ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে একটা ভগ্নাংশ মান নেই, দশমিক নিলাম, এখানে 5 4 নিলাম। অক্টাল থেকে নিতে হবে কিসে ডেসিমেল। সো আমরা এখানে কি করবো, এই যে 5 গুণ 8 প্লাস 4 গুণ 8, এই যে এবার কি করবো বাম দিক থেকে ডান দিকে যাবো -1, এই যে -2, অর্থাৎ এটা আমাদের হিসাবটা এরকম যে ডিজিট গুণ বেজের পর n, n এর মান কি হবে -1 -2 -3 ডট 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 এরকম যাবে, পুরোটা হবে বাম দিক থেকে ডান দিকে। সো এখানে কি হবে 5 গুণ 1/8 প্লাস 4 গুণ 1/8²। ওকে, তাহলে 5 ভাগ কত 8, প্লাস উপরে 4 নিচে 8 8টা 64। ওকে, এখানে তাহলে কত হবে 5/8 প্লাস 1/কত 16। তাহলে আমরা এখানে কি কাজ করব, আমরা এই কাজ এখানে একটু মুছে দিই এটা এই কাজের সুবিধার জন্য। ওকে, আমরা এখানে কি করবো, এখানে দেখি 5/8 0.625, এটা আমাদের 0.625 আসছে 5/8।
শূন্য দশমিক কত, দেখো, 0.625, আর এখানে কত, 0.0625। এখানে এটা যোগ করে যদি আমরা কেমন হবে, এখানে একটা ডিজিট বেশি, তার মানে এখানে 5 পাচ্ছি, এখানে 2 আর 5 কত 7, এখানে 6 আর 6 কত 12, 2 হাতে 1, তাহলে এখানে কত হবে, 1 আর শূন্যতে কত হয়, একই হয়, এখানে দশমিক, এখানে শূন্য। তো আমাদের কি হলো এখানে, যে 0.54 অক্টাল সমান, অর্থাৎ 0.1, 2, এখানে একটু ভুল হয়েছে, এখানে 1, 2 কত 7, 5 ডেসিমিল। এটা হয়ে গেল ভগ্নাংশের ক্ষেত্রে। কি ক্লিয়ার তো সবাই? জি স্যার। জুবাইর, কৃষ্ণ, মৌ, জি স্যার, বুঝতে পারছি স্যার, সুহি, বুঝতে পারছি। মৌ স্যার সুহি কি বলো, শোনা বোঝা যাচ্ছে তো না? ওকে, শোনা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে, তাই তো? ঠিক আছে, এবার আমরা এরপর আমরা যদি একত্রে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, একত্রে থাকলে আমরা তো এর আগে করছি, যেমন এরকম থাকলো যে 7, 5 দশমিক, এখানে থাকলো কত 1, 2, এটা আছে অক্টালে, এটা নিতে হবে কিসে, ডেসিমেলে। তো আমরা এখানে কি করবো, 7 গুণ 8 প্লাস 5 গুণ 8, এই যে দেখো, এই যেখানে দশমিক থাকলো না, আমরা প্লাস দিয়ে দিলাম একবার, 1 গুণ 8 প্লাস 2 গুণ 8। তাহলে যে এই পূর্ণ সংখ্যার জন্য আমরা কি করলাম, এখানে এখানে 0 দিলাম, এখানে 1 দিলাম, আর এই ভগ্নাংশের জন্য এখানে -1 দিলাম, এখানে কত -2 দেবো। এই, তাহলে আমাদের এখানে কি হলো, এই 7 গুণ 8 মানে কি, 7 8 56, আর এখানে 8-এর উপর শূন্য মানে কি, কোনো কিছুর উপর শূন্য থাকলে তার মানে 1 হয়, তাহলে এখানে কত 5 হবে, প্লাস এখানে 1 × 1 এখানে 8 ইনভার্স 1, তার মানে 1/8, প্লাস এখানে কত 2 কত 1/কত 8 স্কোয়ার, তার মানে এখানে 56-এর পাশে কত হয় 61, প্লাস এখানে কত 1/8, প্লাস এখানে কত 2/কত আরেকটা 64, এখানে কত 61, যোগ 1/8 মানে 0.125, যোগ 2/8, 2/64 মানে কি 1/32। তাহলে 1/32 ভ্যালু কত আসে দেখি আমরা একটু, 1/32 আমি সরাসরি ক্যালকুলেটর করলাম, 1/32, 0.03125, 0.03125, তাহলে কি হবে এখানে, শূন্য, সরি, এখানে লিখি 0.03125। তাহলে এখন যোগ করি এখন, দেখো এখানে এই 5, এখানে কয়টা ডিজিট এখানে আছে, দশমিকের পরে কয়টা ডিজিট, এখানে 5টা ডিজিট, এখানে হলো 3টা ডিজিট, তাহলে 5 তো আমাদের ইজিলি আসবে, এখানে 2ও আসবে ইজিলি, তারপরে 1 আর 2, 1 আর 5 যোগ করলে 6 হয়, তারপরে 3 আর 2 যোগ করলে কত হবে, এখানে 5, তারপরে এখানে 0 আর 1 যোগ করলে হবে 1, দশমিক, এরপরে কত 61। তো আমরা কি লিখতে পারি, যে 7, 5.12 অক্টাল সমান কত 61.1525, এরপরে ডিসিমাল। এই হলো আমাদের ভ্যালু। কি সবাই কি বুঝতে পেরেছি এটা? জি স্যার। আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে আমরা 6 নম্বর যে আমাদের রুলসটা, হেক্সাডেসিমাল থেকে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে যাবো।
আচ্ছা, তাহলে হেক্সাডেসিমাল একটা এখানে ভ্যালু নেই একটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা হেক্সাডেসিমাল ভ্যালু নেই এখানে 4 নিলাম মনে করো। এটা হেক্সাডেসিমাল মান, নিতে হবে কিসে, ডেসিমাল মান। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এখানে, 4 × 16 যোগ গুণ 16। তার মানে আমাদের হিসাবটা কেমন, এই যে হিসাবটা হলো ডিজিট গুণ বেস তার উপর কত n ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট ডট। পুরোটা হবে আমাদের ডান দিক থেকে বাম দিকে, এই যে ফ্লো এরকম। তাহলে এখানে 0, তাহলে এখানে কি হবে 0, এখানে কত হবে 1, ব্র্যাকেট দিলাম আমরা। ব্র্যাকেটটা দিলে বিষয়টা ভালো দেখাবে। ওকে, তাহলে 16-এর পর 1 মানে 16, 16কে 4 দ্বারা গুণ করলে 464 যোগ মানে এখানে আমরা জানি হেক্সাডেসিমালে মানে হলো 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে 13, এই মানে 14, এ মানে 15। সো আমাদের এখানে মানে এখানে 10, তাহলে 10 আর এখানে 16-এর পর শূন্য, কোনো কিছু পর শূন্য হলে তার মানে 1, তাহলে 16-এর পর শূন্য মানে 1, মানে 10, তার 10 আর 1 গুণ করলে কত হয়, 10 হয়। সবকিছু মিলে কত হবে এখানে আমাদের, 74। সো 74। হ্যাঁ 74, তাহলে 4a16 এখানে ইকুয়াল টু কত, 74, এটা ডিসকাউন্ট। এটা হয়ে গেল। এটা কিন্তু সহজ, কি শান্ত, ঠিক আছে। জি স্যার। ওকে, এরপর আমরা এটা গেল, আমরা এখন একটু ভগ্নাংশের ক্ষেত্রে করি এটা। আমরা এখানে লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে। এখানে আমরা দশমিক নিলাম 6 নিলাম, এখানে মনে করো হেক্সাডেসিমাল নেব কিসে, আমরা ডেসিমাল। সো এখানে 6 ইন্টু কত, 16 যোগ ডি ইন্টু 16। তাহলে এটা আমাদের ফ্লোটা হবে বাম দিক থেকে ডান দিকে, অর্থাৎ এই যে এই -1, এখানে কি, এই যে -2। আমাদের যে সূত্র, সেই সূত্রটি হলো কি, ডিজিট গুণ বেজ এর পাওয়ার কত, n ইকুয়াল টু কত, -1 -2 -3, সরি এখানে -3 হবে, -3 ডট ডট ডট। এই ফ্লোটা হবে বাম দিক থেকে, এই বাম দিক থেকে ডান। সো এখানে তাহলে কি হবে, 16 গুণ 1/কত, 16 যোগ এখানে ডি মানে 13, 13 গুণ কত, 1/16 হোল স্কোয়ার। তাহলে এখানে 6/16 মানে কি, 3/কত, 8, প্লাস এখানে উপরে 13, নিচে হলো 16, 16 কত গুণ হলো 256। এখন এখানে আমাদের কি করব, 3/8, 3কে 8 দ্বারা ভাগ করব, আর 13কে 256 দ্বারা ভাগ করে যে ফলাফলটা আসবে, সেই ফলাফলটাই আমাদের এখানে কি, এই 0.6 হেক্সাডেসিমাল মান, ডেসিমাল মান হবে। ঠিক আছে, তো আমরা এখানে একটু ক্যালকুলেশন করে দেখি, কোনো আপনি সমস্যা দ্বিতীয় কারো। লাইন থেকে একবারে ক্যালকুলেশন করে দেন। স্যার হ্যাঁ দ্বিতীয় হ্যাঁ লাইন হ্যাঁ, থেকে তাও যদি তাও একবারে হবে, ক্যালকুলেশন করে তাও দেই, হবে, কোনো সমস্যা, তাও হবে, তাও হবে, কোনো সমস্যা নেই, তাও হবে। তাহলে তো জিরো পয়েন্ট তুমি, 5 বেড়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে কত, 3/8 কত হয় দেখছো, ক্যালকুলেশন ক্যালকুলেট করতো, ক্যালকুলেটর দিয়ে কাজ করতো। 3 কাট দিলে জিরো পয়েন্ট থ্রি হুম, সেভেন ফাইভ বেড়ে। কত এখানে, 0.375। ওকে, আর 13 জি ভাগ স্যার। 256 কত আসে, 13 ভাগ 256 দেখো তো। স্যার 0.0507। 0.0507, আর দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত, আচ্ছা স্যার। 7, এখানে কত 5,
আর এখানে কত 7 আর 5 12 2 হাতে 1 1 আর 3 4 দশমিক এই যে 0। সুতরাং 85.6 ডি হেক্সাডেসিমাল সমান কত 0 কত 4257। কত হয়ে গেল ভগ্নাংশের ক্ষেত্রে? ঠিক আছে, কি বোঝা যাচ্ছে কিছু? বলো, জি রিভিউ স্যার। তো। শান্ত কি জি বুঝছো? স্যার। জুবায়ের, কৃষ্ণ, জি স্যার। জি স্যার, বুঝতে পারছি স্যার। তারপরে মৌ, সুহি, জি রিভিউ দিও। স্যার। হ্যাঁ, বুঝতে পারলে বলবো, না বুঝতে পারলে তাও বলবো, ঠিক আছে? কারণ বোঝাটা এখানে এগুলো তো আসলে তোমরা আহ যদি একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে কিন্তু তোমাদের এগুলো বাসায় আর সেকেন্ড টাইম করে দরকার নেই। একটা সিকোয়েন্স মেনটেন করে এগুলো আমাদের করা হচ্ছে, তাই না? দেখো আমরা এই যে বাইনারি থেকে আমরা ডেসিমাল করলাম, বাইনারি থেকে অক্টাল করলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এগুলো কিন্তু একই টাইপের, জাস্ট খালি এখানে কি বেজের খেলা। বেজ যদি আমরা ঠিকঠাক মতো ধরতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন ঠিকঠাক মতো করলেই হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার তার দুটো দুটো যদি একত্রে থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? মনে করে এরকম দিল যে 4 বি দশমিক 3 ই এরকম দিব। তখন কি করবো আমরা? তখন কি করবো? একবার করে দেবো 4 × 16 যোগ বি × 16 যোগ 3 × 16 যোগ ই × 16। তাহলে যেটা আমাদের পূর্ণ সংখ্যা সেটা হবে কি? আমরা এই যে এখানে 0 দেবো, এখানে 1 দিলাম, আর যেটা ভগ্নাংশ এটা এদিকে যাবে, এটা কি হবে -1, আর এখানে -2। ঠিক আছে, তো আমরা কি করতে পারি এখানে 16-র পর 1 মানে কি 16ই হয়, 16কে 4 দ্বারা গুণ করলে হয় 64। আর 16-র পর 0 মানে কি 1 হয়, বি মানে 11, 11 আর 1 গুণ করলে হয় 11। আচ্ছা, এখানে 3 গুণ কত, এখানে 1/16, আর এখানে ই মানে কত 14, তাহলে 14 গুণ 1/16 এটা কি বোঝা যাচ্ছে স্কোয়ারটা? একটু কাছাকাছি লিখি। এখানে কত ই মানে কত 14 গুণ 1/16 এখন তাহলে 64 আর 11 যোগ করলে কত হয় 75। 3/8 কত হয় দেখো তো শান্ত? 3/8 কেন, তিন আর ভাগ ওরা ষোলো যোগ করলে 3/16 জিরো এখানে। পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ আর জিরো তিন পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ 3/16। 3/16। তি- আচ্ছা, দাঁড়ান হ্যাঁ, দাঁড়ান স্যার একটু। 3/16 কত হয়? 0.1875। 1875। আচ্ছা, এখানে একবারে 14/256, 14/256 করে 16 স্কোয়ার আছে এখানে। আর ওই আগের 0.054 0.054। 6875। আর দরকার নাই 6, এখানে এটাই করো, ক্যালকুলেশন করো। তাহলে এখানে 6, 6-এর পাশে কত 9, এই সরি 6-এর পাশে 11, 6-এর পাশে 11 হাতে 1, 1-এর সাথে 5, 5 7 12 2 হাতে 1, 1-এর পাশে 6, 6 8 14 4 হাতে 1, 1 আর 1 2, এই যে দশমিক, এই যে 7, এই যে 5। তাহলে আমাদের কি হলো এখানে সুতরাং? 75.241। হ্যাঁ, 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 2 4 2 1, তাই না? জি স্যার, ও কত মিলছে। তাহলে এখানে কত স্যার আসলো? এই মানে আছে, আপনি আপনি যেটা বাই এই মানে করছেন আসে, ওটাই হ্যাঁ? আসছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার। তাহলে এটা সমান কত 75.241, এই যে ডেসিমেল, ডেসিমেল। ঠিক আছে, হয়ে গেল এটা। তাহলে আশা রাখি আমরা এটা বুঝতে পারছি নাকি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এবার দেখো জি স্যার। এবার আমরা করি সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ, আজকে নেটের অনেকটা
প্রবলেম করছিল প্রথম অবস্থায়, এখন তো মোটামুটি নেট সবার ক্লিয়ার, তাই না? ইন্টারনেট কানেকশন জি সবার স্যার। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাদের 6টা গেল, আমরা এবার 7 নম্বরটা করবো। 7 নম্বরে হলো বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, তাহলে বাইনারি থেকে যদি আমরা অক্টালে যাই, তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। এগুলো খুব সহজ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আচ্ছা, আমরা কোথায় কোথা থেকে কোথায় যাবো? আমরা বাইনারি থেকে আমরা অক্টালে যাবো, অর্থাৎ 2 থেকে আমরা যাবো কিসে? 8-এ, তাই না? এখন এখানে একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে। বাইনারি থেকে যখন আমরা অক্টালে যাবো, তখন আমাদের দেখতে হবে যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত। অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 7। আর 7কে যদি আমরা আমরা যদি ভাঙি বা বাইনারিতে রূপান্তর করি, এখানে কত? 1, এখানে 1, এখানে কত? 2, এখানে 4। 4 আর 2 যোগ করলে 6, 6 আর 1-এ 7 হয়। কারণ এই 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, তাহলে কি হয়? এখানে 1 1 1। কয়টা ডিজিট হয় এখানে? 3 ডিজিট। 3টা তাহলে ডিজিট বাইনারি থেকে সর্বোচ্চ অক্টালে ডিজিট। গেলে তিন হ্যাঁ, করে। তাহলে 3টি করে ডিজিট নিয়ে আমাদের অক্টালে যেতে হবে, ঠিক আছে? এইটা হলো হিসাব আমাদের। জি তাহলে স্যার। বাইনারিতে আমরা যদি অক্টালে যেতে চাই, বাইনারি আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বাইনারিতে আমরা কি করবো এখানে? আর এখানে আমরা অবশ্যই এই ক্ষেত্রে আমাদের একটা কথা রাখতে হবে যে আমাদের অবশ্যই কিন্তু ডান পাশ থেকে কিন্তু ডিজিটটা নিতে হবে পূর্ণ সংখ্যাতে, ঠিক আছে? আর আরেকটা জিনিস আমরা বলতে পারি যে 2 এর পর 3 দিলে কত হয়? 8 হয়, তাই না? তাহলে আমরা 3টি করে ডিজিট নেবো, আমরা এটা মনে রাখবো। তো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট মনে রাখা বলতে কি, অ্যাপ্রোপ্রিয়েট রুলসটা হলো এটা যে অক্টালের সর্বোচ্চ অঙ্ক হলো 7। 7কে বাইনারিতে রূপান্তর করলে হয় 3টে ডিজিট পাওয়া যায়। সো আমরা 3টি করে ডিজিট নিয়ে আমরা অক্টালে যাবো। বুঝতে পারছি কি সবাই? কৃষ্ণ কথা বল না কেন? কৃষ্ণ কি লাইনে আছে? দেখো, তাহলে আমরা এরকম একটা আমরা ধরে নিলাম বাইনারি, এখানে 1 1 1 0 1 0 এরকম নিলাম। নেব কিসে আমরা? অক্টাল। তো আমরা কি করবো? 3টি করে ডিজিট নেবো। তার মানে কি? 0 1 0 এটা, আবার এখানে 1 1 1 এটা। তো আমরা ওই যে আমাদের বক্স থেকে যদি আমরা চিন্তা করি, খেয়াল করো, 1 2 3, হ্যাঁ? তাহলে 0 এখানে কত? 1, এখানে কত? 2, এখানে কত? 4। তাহলে দেখো আর 0 পেমেন্ট কি 1 দেবো? 0, তাহলে কত হবে? 2 হবে, ঠিক আছে? আর জি যদি আমরা স্যার। এটা বসাই 1 দুই 2, আর এখানে কত হবে? 1 1 1, তার মানে কি 4 আর 7। 2 যোগ করলে 6, 6 1 7, তাহলে 7 2 হবে, ঠিক আছে? তাহলে আমাদের 1 1 1 0 1 0 এগুলো কিন্তু খুব সহজ। ইকুয়াল টু কত হবে? 7 2 অক্টাল। কি সবাই বুঝতে পেরেছি? শান্ত বুঝতে পারছো তো, না? জুবাইর? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এটা গেল। এরপরে এখন যদি বলে এখানে ডিজিট যদি একটা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মনে করো এটা এরকম আছে, এটা আর কেটে দিলাম। দেখো, মনে করো ডিজিট একটা বেশি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করি, হ্যাঁ? তাহলে সেক্ষেত্রে এখানে আমি এই যে এখানে একটা 1 বাড়া দিলাম। বুঝতে পারছো? এখানে একটা 1 বাড়া দিলাম, হ্যাঁ? বোঝা যাচ্ছে কি? নাকি বুঝে নাই? স্যার বোঝা যাচ্ছে। এই যে, তারপর আমি আর একটু বোঝাই। এখানে যে একটা 1 বাড়া দিলাম, এটা কেটে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি করবো? তাহলে দেখো আমরা অবশ্যই আমাদের ফ্লোটা ডান দিক থেকে হবে।
তাহলে এখানে 0 1 0 1 1 1, অর্থাৎ এই যে এই তিনটা নিলাম একবার, এই তিনটা নিব, এরপর এখানে একটা এক থাকবে, একটা এক থাকলো। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই বাম পাশে আমরা দুইটা শূন্য দিয়ে আমরা কি করলাম, এই যে তিনটে ডিজিট বানালাম। যদি এখানে দুইটা ডিজিট থাকতো তাহলে আমরা কি করতাম, বামে আমরা একটা শূন্য দিয়ে আমরা তিনটে ডিজিট বানাতাম। বুঝতে পারছি কি? এখানে যেমন তো আমাদের এক জি আছে, স্যার। যেমন আমি যে এই যে এই দুইটা শূন্য দিলাম, এখানে আমাদের এক আছে কিন্তু ডিজিট তো আমার তিনটা। তাহলে আমরা কি করলাম, বামে দুইটা শূন্য দিয়ে তিনটে ডিজিট বানাই। মানে কি কোনো পরিবর্তন ঘটবে এখানে? কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এখানে কত হবে, আর এখানে কত হবে। তাহলে আমরা ওই টু বক্সটা আমরা এখানে অঙ্কন করে টু আমরা বিষয়টা একবারে 100% আমরা ক্লিয়ার হয়ে নেবো। 1 2 কত 4, তাহলে 0 1 0 0 1 0, এখানে 1 1 1, আর এখানে কত 0 0 1। তাহলে এখানে হবে 2, এখানে হবে কত 7, আর এখানে কত হবে 1, তাই তো? 7 1। ঠিক আছে, তাহলে জি স্যার। 1 1 1 1 0 1 0, এত ইকুয়াল টু কত 1 7 2, তাই না? 1 7 2, এই যে ক্লিয়ার এটা? জি স্যার। আচ্ছা, অনেকক্ষণ ধরে জি স্যার। এরা কথা বলতেছে না, এই যে মৌ কথা বলতেছে না, তারপরে সুই কথা বলতেছে না। আর কি জি বুঝতেছো স্যার। তোমরা? বুঝতেছো তো না? ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব হলো, এটা আমরা ক্লোজ করলাম। আর ভগ্নাংশ নিয়ে আমরা যদি একটু কাজ করি, এখানে লিখবো আমরা কি, ভগ্নাংশের ক্ষেত্রে এই প্রবলেমে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কাজ করব। ভগ্নাংশের ক্ষেত্রে একটা ভগ্নাংশ বের নিলাম, এখানে দশমিক নিলাম 0 1 0 1 0, এইটা নিলাম আমি, এখানে 1 নিলাম। তাহলে এইটা সমান কত, এখানে অক্টালে কত হবে। তার মানে আমরা কি করবো, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করবো এবার, বাম দিক থেকে আমরা ডান দিকে ফ্লোটা হবে আমাদের। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে যদি ফ্লো হয় তাহলে আমার দশমিকের জায়গায় দশমিক থাকবে, কোনো সমস্যা নাই। 0 1 0, আর এরপরে কত 1 0 1। ঠিক আছে, তাহলে আমরা এখানে বক্সটা যদি অঙ্কন করে ফেলি, এখানে 1 2 4, 1 2 4, তাহলে আমাদের হিসাবটা কত হবে, আমরা এই যে 0 1 0 নিলাম একটা, 1 0 1, এগুলো দিলেও চলে না দিলেও চলে, আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এগুলো করতেছি এখানে। তাহলে 1 0 1, তার মানে কি 1 0 1 মানে কি 4 আর 1 যোগ করলে কত হবে 5 হলো 5। 5। তার মানে এই 4-এর উপরে 5 যে আর 1 ওইটা আছে, 2। আর এই যে 1-এর উপরে 1 আছে, 2-এর উপর কিন্তু শূন্য, তার মানে 4 আর 1 যোগ করে কত হবে 5। আচ্ছা, 0 1 0, তাহলে 0 1 0 বলতে এখানে তাহলে 2-এর উপরে 1 আছে, তার মানে শুধু এখানে কত হবে 2। ঠিক আছে, এখানে দশমিক হবে, হয়ে গেল। সুতরাং কি হবে, যে 0.010101, এইটা বাইনারি সমান কত হবে, 0.25 অক্টাল। ক্লিয়ার এটা? আচ্ছা, এবার যদি এরকম থাকে, মনে করো এই যে এখানে আমরা একটু বাড়া দিই বা কমায় দেবো, যেখানে একটা থাকলেই হবে ভগ্নাংশের ক্ষেত্রেই। এখানে আমি বললাম যে আহ, দশমিক দিলাম 1 0 1 1 1, এটা দিলাম, তাহলে অক্টালে দেখাবো। তাহলে এখানে কি হবে, দশমিক নিলাম, ঠিক আছে, 1 0 1, এখানে 1 1 দিলাম, কিন্তু আমার একটা ডিজিট কম পড়তেছে। তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা ডান পাশে আমরা একটা শূন্য দিয়ে তিনটা ডিজিট পূরণ করবো। তার মানে এখানে কত হবে বলতো, এখানে 6 হবো স্যার। 1 2 4, তার মানে 1 1 0, তাই তো? তাহলে এখানে 4 আর 1 যোগ করলে, 4 আর 2 যোগ করলে কত হবে 6, আর এখানে শূন্য তো শূন্য হয়েছে। আচ্ছা, তাহলে এখানে কত হবে আর ওই 6 পাশে হবে, 5 হবো। আর এখানে কত হবে 1 0 1, তার মানে এখানে কত 4, এখানে 4, আর এখানে কত 1, তাহলে 5, এটা 5। 5, আর এখানে কত দশমিক। সুতরাং কি হবে, 0.1 0 1 1 1, বাইনারি সমান কত হবে, দশমিক কত 5 6 দশমিক, এই যে হয়ে গেল। ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের হয়ে গেল। কি বুঝতে পারছি তো? আচ্ছা, জি স্যার। এবার যদি আমরা একত্রে নেই তাহলে সেক্ষেত্রে কি হয়। একত্রে বলতে আমরা এরকম নিলাম যে এখানে 1 1 0 1 দশমিক 0 1, এটা নিলাম, মনে করো ছোট করে নিলাম। তাহলে এখানে কি হবে,
তাহলে এখানে যে আমরা কি করব, আমাদের এখানে হিসাবটা হবে কিন্তু এই যে দশমিকটা মাঝখানে দিয়ে রাখলাম 0 1। ডান পাশে তো আমাদের তিনটে ডিজিট পূরণ করতে হবে, তা ডান পাশে আমরা একটা ডিজিট দিলাম, ঠিক আছে তো? আচ্ছা, আর এই ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করলাম, এখানে 1 0 1, এখানে একটা এক আমাদের অবশিষ্ট রইলো। তা বাম পাশে দুইটা শূন্য দিয়ে আমরা ডিজিট পূর্ণ করবো। তাহলে আমরা এখানে কি হবে, এখানে হবে 2, আর এখানে কত হবে দশমিক, আর এর টোটাল এ- এ- এখানে হবে কত দশমিক ফাইভ 5, ওয়ান আর এখানে কত ফাইভ হবে এই যে ওয়ান 15.2 না? তাহলে কি হবে এখানে জি ওয়ান স্যার। 1 0 1 দশমিক কত 0 1, এটা মানে কি, এটা মানে হলো 15.2 অক্টাল। কি ক্লিয়ার ব্যাপারে? জি স্যার। তাহলে শোনো, আজকে এ পর্যন্ত রাখি। হ্যাঁ, আমরা আবার পরবর্তীতে আমরা নেক্সট আমরা করবো, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার এই ক্লাস কি হ্যাঁ, ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ ইউটিউবে দিয়ে লিঙ্কটা দেবো। দিয়ে দেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে দিয়ে দেবো, ঠিক আছে? তো তাহলে সবাই ভালো থেকো, সবাই আচ্ছা সুস্থ স্যার, থাকো। থ্যাংক ইউ স্যার। ইনশাল্লাহ আবার দেখা হবে পরে। হ্যাঁ, ওকে, আচ্ছা আল্লাহ জি হাফিজ, ভালো স্যার। থেকো সবাই। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই লিভ নিয়ে যাও।